কিভাবে কৃষ্ণের মা হলেন। ভগবানের মা হতে হলে, কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে হলে ঠাকুর ঘরে গিয়ে কয়েকদিন ঠাকুরের কাছে প্রার্থনা করছেন যে আমার ঘরে যদি একটা সন্তান দাও, কৃষ্ণ ভক্ত সন্তান দাও। শ্রীরাম সুদামা আজ তারা বেরিয়ে অবসানকালে আজকে সখাগণকে লক্ষ্য করে বলছেন, আমার মায়ে কিবা শূন্য করে কান্দে হয়ারে দাদা দাদা বলো রাম রে, আমার দুঃখিনী মায়ে কিবা শূন্য আস্তে আস্তে আস্তে। আমি কাঞ্চনপুর নয়, ভারতবর্ষের যত জায়গায় বাংলাদেশে কীর্তন করি, আমি মাতৃগণকে লক্ষ্য করি। আহা, কেন জানেন? আপনারা সকলেই জানেন আমি খুব ছোটবেলা আমার মাকে আমি হারিয়েছি। যত কীর্তন করুন, যত ভাগবত পাঠ করুন, যত শাস্ত্রগ্রন্থ পাঠ করুন, যত বৃন্দাবনে যান, যত বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করে আসেন, মাতৃপিতৃ চরণে যদি অপরাধ হয় কোনোভাবেই গোবিন্দকে লাভ করা যাবে না। আপনারা মাতৃজাতি বা আপনাদের কোনো তুলনা হয় না। 10 মাস 10 দিন গর্ভধারণে যে কত লাথি কুচা দিয়েছি, সেই লাথি কুচার একটা ফটো ঋণ শোধ করতে পারবো না। এখানে অনেক মা মাসি বোন দাঁড়িয়ে আছেন, হরিনাম কীর্তন শুনছেন, মা হওয়াটাও চাই, আহা, আর ছেলে হওয়াটাও চাই। শ্রীরাম রে, আমার মায়ে কিবা শূন্য করে কান্দে, আরে ও দাদা বলরাম রে, আমার মায়ে কিবা শূন্য বিষে কান্দে, শুদ্ধ ঘরে কান্দে, বলো জাহান রে, আমার মায়ে কিবা শূন্য ঘরে। সাত পাঁচ পুত্র যা তাগদে, সাত পাঁচ পুত্র ভাগ্যবতী নাও, আহারে সাত পাঁচ ভবে পুত্র যা ভাগ্যবতী মাও তাগদে,